তুমি জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী, পুঁজিবাদে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, ইহুদি খ্রিস্টান শয়তানের তন্ত্রে মন্ত্রী আমরা ভুলে গেছি। তোমাদের সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই, সবাইকে বুকে টেনে নিতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অর্থাৎ লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সব তন্ত্রমন্ত্র দ্বীনকে উৎখাত করে ইসলামকে বিজয়ী করার জন্য যেভাবে হোক। অনেকে মনে করে ইসলামের কথা বলা মানে মারামারি করা, কোরআনের কথা বলা মানে হলো কতল করা, সংগ্রাম করা, অস্ত্র ধরা। জিহাদ মানে সংগ্রাম, মানে তরবারির নাম নয়। জিহাদ মানে যেখানে যেমন করা প্রয়োজন, যেখানে চা খাওয়াইতে হবে সেখানে চা খাওয়াইতে হবে, যেখানে মাথায় হাত বোলাতে হবে সেখানে মাথায় হাত বোলাতে হবে, যেখানে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া লাগবে দাওয়াত দিতে হবে। চলে বলে কৌশলে, বুঝিয়ে সুজিয়ে কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, রাসূলুল্লাহর অনুপম আদর্শের সৌন্দর্য জাতির কাছে বুঝিয়ে সুজিয়ে ইসলামকে, কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার সংগ্রাম চেষ্টা চালানোর নাম হলো জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা। এটা করলে কেউ বলবে না ইসলাম মানে জঙ্গিবাদ। বিগত 17 বছর মানুষকে ভুল বুঝিয়েছে ইসলাম মানে জঙ্গিবাদ, কোরআন মানে সন্ত্রাসের কিতাব, মোল্লা মুন্সিরা হলো উগ্রবাদ, সন্ত্রাসবাদ বলে ভুল বুঝিয়ে সাধারণ মা বোনদের, সাধারণ মানুষ থেকে তাদেরকে দূরে সরায় রাখার চেষ্টা করা হয়েছে। যত দুশ্মনী করা হয়েছে, যত ধাক্কা দিয়েছে এই জাতিরা ইসলামের কাছে, তত বেশি পাক্কা হয়ে জমা হয়েছে। ইনশাআল্লাহ আগামীর বিজয় হবে, ইসলাম কোরআনের বিজয় হবে, ঠিক কিনা? সময় এসেছে আমরা বলি সেই 24-এর গণঅভ্যুত্থানে ইসলাম বিজয়ের এই যে আঘাত হয়েছে, ইসলামের বিজয় 50% হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখ যদি মোক্ষম সময়ে সুচিন্তিত ভাবে আরেকটা বিজয় করা যায়, 50% বাকি আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কোন বাতিল ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? জমিন এখন রেডি। জমিন এখন কি? বাইদুস শরফের পীর সাহেব আল্লামা শেখ আব্দুল হাই নদভী মাদ্দাজিলহুল আলী তিনি বলেছেন, এই বাংলাদেশে ইসলাম কোরআন এর রাজ কায়েম করার এমন সুযোগ স্বাধীনতার পর থেকে আর আসে নাই। এই সুযোগে যদি আলেম ওলামা ইসলামপন্থীরা এক হতে না পারে, এটা এমন বেশি ক্ষতি হবে, আগামী 100 বছরেও মানুষ ইসলামের বিজয়ের কথা চিন্তা করতে পারবে না। জমিন রেডি, জমিন রেডি। দিন রাত কষ্ট করে যান, পরিশ্রম করে যান, ইসলামের বিজয় আমাকে করতে হবে। আমার জন্য ফরজ নয়, আমি চেষ্টা করে যাব, মরে যাব। উসমান হাদি ইসলামের বিজয় দেখে নাই, কিন্তু পার্সোনাল ভাবে উসমান হাদি আল্লাহর কাছে জান্নাতি হয়ে চলে গেছে, বলেন ঠিক কিনা? পৃথিবীতে এক উসমান হাদির নিহত হওয়া, শহীদ হওয়া, ইসলাম বিজয় হওয়ার আরেকটা কঠিন ধাক্কা হয়েছে। উসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠা নয়, এজন্য আল্লাহর কোরআন বিজয় হওয়ার প্রতিষ্ঠা। সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কামিল ফাজিল সমস্ত শিক্ষাঙ্গনে ইসলামের জোয়ার সৃষ্টি হয়েছে। আগামীর ফেব্রুয়ারির 12 তারিখ সেভাবেই হবে, ঠিক কিনা? এটা বললে এটা কারো বিরুদ্ধে বলা হচ্ছে না। জমিন যার, আইন চলবে কি তার, এখানে রাগ করার কিছুই নাই। আমি বলি, আমি আগেও বলেছি, ইসলামের বিজয়, কোরআনের বিজয়, রাসূলুল্লাহর আদর্শের বিজয়ের কথা যে বলবে
সেই আমার ভাই, সে যেই দল করবে করুক, যদি বলে আমরাও এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, সে যে মার্কা নিয়ে আসবে আসুক, আমাদের দল মত থাকবে না, হাতে হাত মিলিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে যাব, ঠিক কি না? আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ইসলামী বিপ্লব। লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, তাফসীরে এসেছে পৃথিবীতে জীবন ব্যবস্থার অভাব থাকবে না। কেউ বলবে আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, আর কেউ বলবে আমি পুঁজিবাদে বিশ্বাসী, আর কেউ বলবে আমি ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী। আল্লামা সাঈদীর জীবন গেছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ একটি কুহুরি মতবাদ। এই কথা বলার কারণে কোরআনের পাখির জীবন দুর্বিষহ হয়েছে, কষ্টের পর কষ্ট এসেছে। অনেক কষ্ট পেয়ে এই আল্লামা সাঈদীকে দুনিয়ার মানুষকে কানিয়ে বিদায় হতে হয়েছে। একমাত্র কথা ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ, এই জমিনের শয়তানের তৈরি করা মতবাদ, ঠিক কিনা? এটা তিনি বলেছেন। আর কোন অপরাধ ছিল না। এই জমিনে অনেক মতবাদ থাকবে, এখানে ঝগড়ার কিছুই নাই, রাগ করার কিছুই নাই। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়। আমরা মুসলমান, এটাই হোক পরিচয়। তুমি যেই কাজ যেই দলের হও না কেন, আমরা তো সবাই মুসলমান। এখনো যারা পাইনি দাওয়া কোরআনের মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনি শুনি দে চলো সত্যবাণী, আর বলে দি বুকে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে পেতে চাই। তোমার পরিচয় কি হতে পারে? আমরা সেটা বলে গেছি। হতে পারো তুমি জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী, পুঁজিবাদে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, ইহুদি খ্রিস্টান শয়তানের তন্ত্রে মন্ত্রে, রাশিয়া, ভারত, জাপান, লন্ডনের খ্রিস্টানের তৈরি করা মতবাদে বিশ্বাসী। আমরা ভুলে গেছি তোমাদের সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই, সবাইকে বুকে টেনে নিতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অর্থাৎ লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সব তন্ত্রমন্ত্র দ্বীনকে উৎখাত করে ইসলামকে বিজয়ী করার জন্য যেভাবে হোক। অনেকে মনে করে ইসলামের কথা বলা মানে মারামারি করা, কোরআনের কথা বলা মানে হলো কতল করা, সংগ্রাম করা, অস্ত্র ধরা। জিহাদ মানে সংগ্রাম মানে তরবারির নাম নয়। জিহাদ মানে যেখানে যেমন করা প্রয়োজন, যেখানে চা খাওয়াইতে হবে সেখানে চা খাওয়াইতে হবে, যেখানে মাথায় হাত বোলাতে হবে সেখানে মাথায় হাত বোলাতে হবে, যেখানে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া লাগবে দাওয়াত দিতে হবে। চলে বলে কৌশলে, বুঝিয়ে সুজিয়ে কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, রাসূলুল্লাহর অনুপম আদর্শের সৌন্দর্য জাতির কাছে বুঝিয়ে সুজিয়ে ইসলামকে, কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার সংগ্রাম চেষ্টা চালানোর নাম হলো জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা। এটা করলে কেউ বলবে না ইসলাম মানে জঙ্গিবাদ। বিগত 17 বছর মানুষকে বলবো দিয়েছে ইসলাম মানে জঙ্গিবাদ,
কিতাব, কোরআন মানে সন্ত্রাসের কিতাব, মোল্লা মুন্সিরা হলো উগ্রবাদ সন্ত্রাসবাদ বলে ভুল বুঝিয়ে সাধারণ মা বোনদের, সাধারণ মানুষ থেকে তাদেরকে দূরে সরায় রাখার চেষ্টা করা হয়েছে। যত দুশ্মনী করা হয়েছে, তত ধাক্কা দিয়েছে, এই জাতিরা ইসলামের কাছে তত বেশি পাক্কা হয়ে জমা হয়েছে। ইনশাআল্লাহ আগামীর বিজয় হবে, ইসলাম কোরআনের বিজয় হবে, ঠিক না? সময় এসেছে আমরা বলি সেই 24-এর গণঅভ্যুত্থানে ইসলাম বিজয়ের এই যে আঘাত হয়েছে, ইসলামের বিজয় 50% হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখ যদি মোক্ষম সময়ে সুচিন্তিত ভাবে আরেকটা বিজয় করা যায়, 50% বাকি আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কোন বাতিল ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? জমিন এখন রেডি। জমিন এখন কি? বাইদুর শরফের পীর সাহেব আল্লামা শেখ আব্দুল হাই নদভী মাদ্দাজিলহুল আলী তিনি বলেছেন, এই বাংলাদেশে ইসলাম কোরআন এর রাজ কায়েম করার এমন সুযোগ স্বাধীনতার পর থেকে আর আসে নাই। এই সুযোগে যদি আলেম ওলামা ইসলামপন্থীরা এক হতে না পারে, এটা এমন বেশি ক্ষতি হবে, আগামী 100 বছরেও মানুষ ইসলামের বিজয়ের কথা চিন্তা করতে পারবে না। জমিন রেডি, জমিন রেডি, দিন রাত কষ্ট করে যান, পরিশ্রম করে যান, ইসলামের বিজয় আমাকে করতে হবে। আমার জন্য ফরজ নয়, আমি চেষ্টা করে যাব, মরে যাব। উসমান হাদি ইসলামের বিজয় দেখে নাই, কিন্তু পার্সোনাল ভাবে উসমান হাদি আল্লাহর কাছে জান্নাতি হয়ে চলে গেছে, বলেন ঠিক কিনা? পৃথিবীতে এক উসমান হাদির নিহত হওয়া, শহীদ হওয়া, ইসলাম বিজয় হওয়ার আরেকটা কঠিন ধাক্কা হয়েছে। উসমান হাদির সব প্রতিষ্ঠা নয়, এজন্য আল্লাহর কোরআন বিজয় হওয়ার প্রতিষ্ঠা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কামিল ফাজিল সমস্ত শিক্ষাঙ্গনে ইসলামের জোয়ার সৃষ্টি হয়েছে। আগামীর ফেব্রুয়ারির 12 তারিখ সেভাবেই হবে, ঠিক কিনা? এটা বললে এটা কারো বিরুদ্ধে বলা হচ্ছে না। জমিন যার, আইন চলবে কি তার, এখানে রাগ করার কিছুই নাই। আমি বলি, আমি আগেও বলেছি, ইসলামের বিজয়, কোরআনের বিজয়, রাসূলুল্লাহর আদর্শের বিজয়ের কথা যে বলবে সেই আমার ভাই, সে যেই দল করবে করুক। যদি বলে আমরাও এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, সে যে মার্কা নিয়ে আসবে আসুক, আমাদের দলমত থাকবে না। হাতে হাত মিলিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে যাব, ঠিক কিনা? আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ইসলামী জমিনের মধ্যে চাষ করতে চান আপনি, একটু আগে বলেছি, ওখানে বোতল ভাঙা, তারপর প্লাস্টিক ভাঙা, কুকের বোতল ভাঙা, তারপরে খড়কুটা, ঘাস, আমাদের সিটিং ভাষায় খের, নাড়ি, এখানে আপনার জমিন, আপনি চাষ করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের চাষ হবে। এই জমিন তো আর খালি নাই, এটা এখনই চাষ করা যাবে না। এখান থেকে বাতিল, বোতল ভাঙা, খড়কুটা, প্লাস্টিক ভাঙা, ঘাস, কের, মানুষের ময়লা আবর্জনা, কাপড় ছিঁড়া, সবগুলো উৎখাত করতে হবে। জমিন ক্লিয়ার হয়ে গেলে সেখানে আপনি চাষ করতে পারবেন। এজন্য সকল বাতিল হলো সমাজের ময়লা আবর্জনা, খড়কুটা, এগুলো স্থায়ী হতে পারে না। আল্লাহর দ্বীনের মুজাহিদরা থাকতে টুডেন টুমরো, যতদিন না আল্লাহর জমিনে তাওহীদের চাষ না হবে, রিসালাতের চাষ না হবে, ওরা ঘুমাবে না, ওরা নিদ্রা যাবে না, ওরা সংগ্রাম চালিয়ে যাবে। কায়েম হোক বা না হোক, ওরা জীবন দিয়ে দেবে, ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, একটু মহব্বতে লা ইলাহা।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যদিও পছন্দ হয় এই কাজ তাওহীদবাদী রিসালাতবাদী তরুণ সমাজ ওলামায়ে কেরামকে এই দ্বীনের কাজ চালিয়ে যেতে হবে, এতে কাফিররা নাগান্বিত হবে, মুশরিকেরা পছন্দ হবে, ওদের পছন্দ হবে না, ওরা আপনার এই কাজটাকে লাইক দেবে না ডিসলাইক দেবে, আপনাকে খতম করতে চাইবে, আপনার জীবনের হুমকি দেবে। এই হুমকি দামকি দিয়ে আপনাকে ভয় পেলে চলবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইসলাম কায়েম হোক বা না হোক, আমার মরণ যেন ঈমানের পথে হয়, উসমান হাদির মতো হয়, শহীদ জাহাঙ্গীরের মতো হয়, ঠিক কিনা? এই সরকারি কলেজে আমি তখন ছিলাম সাতকানিয়ায়, শহীদ জাহাঙ্গীরকে আলে মাদ্রাসার সাতটেবল থেকে লাফ দিয়ে আমার পায়ের সিনাটাকে থেতলে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? শহীদ জাহাঙ্গীর ঈমানের পথ বিচল হয়ে জান্নাতি হয়ে গেছে, শহীদ আব্দুল মালিক জান্নাতি হয়ে গেছে, শহীদ উসমান হাদি অবিচল থেকে ইন্তেকাল হয়েছে, তারা কামিয়াব হয়েছে। আমার মরণ যেন সেভাবে হয়, আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। এইভাবে চিন্তা করতে হবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, পরিপূর্ণতায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। আমার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান থেকে কি হবে, কিন্তু চেষ্টা তো করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইকার চরিত্রের আক্রমণে হাত পা বেঁধে বসে থাকতো, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে হেফাজত হতো না। দরজা বাঁধা, তারপরে বলছে আমার চেষ্টা করতে হবে এই পালং থেকে দরজা পর্যন্ত আমার যাওয়ার ক্ষমতা আছে, দরজা তালা মারা। আল্লাহকে বলতে পারবো আল্লাহ দরজা পর্যন্ত গিয়েছিলাম, দরজা খুলবে সেটা সে জানতো না, কিন্তু তার চেষ্টা ছিল, দরজা পর্যন্ত যাওয়ার শক্তি ছিল, ওই পর্যন্ত গেছে, দরজা ফেরেশতা খুলে দিয়েছে। সব দরজা খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হেফাজত করেছেন কে? ভোটের আগে শান্তির কথা, ইসলামের কথা, রাসূলুল্লাহর আদর্শের কথা বাড়িতে বাড়িতে মা বোনদেরকে বোঝাতে হবে, শান্তির কথা বলতে হবে, শান্তির কথা, নিরাপত্তার কথা, আল্লাহর সন্তুষ্টির কথা বলতে হবে। মানুষের জীবনে ইবাদতের বাইরে কিছুই নাই, মানুষের জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা ইবাদত। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, এটা কার কথা? আমরা যদি পরিপূর্ণ ইসলামের ভিতর থাকতাম এই আয়াত নাজিল হতো না। আমরা ইসলামের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। এটা আল্লাহ দেখছেন বলে সমালোচনা করেছেন, আদর করে বলেছেন এখনো আমি তোমাদের ভালোবাসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাক দিয়েছি। কিন্তু তোমাদের একটা দোষের কথা বলি, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন তোমরা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, এইভাবে জান্নাতে যাওয়া হবে। গাড়িতে যদি প্রবেশ করে, গাড়িতে চড়ে যদি চট্টগ্রামে যেতে চাও, অর্ধেক গাড়ির ভিতরে অর্ধেক বাইরে থেকে চট্টগ্রামে যাওয়া যাবে নাকি? যাবে। আরেকটা গাড়ি যখন আসবে
আপনি 2 ভাগ হয়ে যাবেন। এজন্য কন্ট্রাক্টর ড্রাইভার বলবে, ভাই আপনি কি আসলে চিটাগাং যাবেন? যাইলে পুরাটা উঠে, নাইলে নামিয়া যান। অর্ধেক উঠবেন, অর্ধেক বাইরে থাকবেন। আপনিও কি হবেন? ক্ষতি হবে, আমারও কি হবে? ক্ষতি হবে। মশারি টাঙাইছেন মশার থেকে বাঁচার জন্য, আপনার পায়েরটা বাইরে রেখে দিয়েছেন, মশায় কামড়াবে। আরে ভাই, মশার থেকে যদি বাঁচতে চাও পুরা মশারির ভিতর ঢুকো, অর্ধেক ভিতর অর্ধেক বাইরে থাকলে এটা ঢুকেও না ঢোকার মতো, ঢুকেও কি না ঢোকার মতো। শীতকালে শীত থেকে বাঁচতে চান, বিদেশি কম্বল আপনি শরীরের উপর দিয়েছেন, অর্ধেক কম্বলের ভিতরে আর হাঁটুর পরের অংশটা মাগে, শীতে কম্বলের বাইরে। ঘুম ধরবে? ও ঘুম আসিব না? নিসর্গ হাফিব নাকি না হাফিব? তো মা হবুদে ওরা হত ছানা ইনকি কম্বল জাফাই হচ্ছে, কম্বল জাফেলে ফুরা জাফা, নইলে কম্বল তুমি বাড়ি যায় ওই ফন্নাফর খামেক কানুক, ইয়া গুমু নইব ফন্ন নইব, ওইলে ফন্নাত বয়, নইলে কম্বলের ভিতরে ফুরা ঢুকিয়ে রে গুমর এনার্জি লো, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, খামর কোনো দাম নাই। আল্লাহ বলল, দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলে কোনো ফায়দা নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করাবার জন্য এই জমিনে আল্লাহ রসুল এসেছিলেন। 5 নাম্বার, 4টা বলেছি। 5 নাম্বার হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য নবী রাসূল এসেছেন। ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অন্যায় অসৎ কাজের বাধা প্রদান করার জন্য নবী রাসূল এখানে এসেছেন। চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, দুর্নীতি হচ্ছে। অনেক বুজুর্গ বলে, তোকে গিয়ে ভাইছে, তুই মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কর, আর এগুলো নিয়ে তোর মাথা ঘামানোর দরকার নাই। মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার, মাজার, মসজিদ, মন্দির নিয়ে থাক, ওখানে তোর মাথা ঘামাবার দরকার নাই। কিন্তু নবী রাসূল এসেছিলেন ওই অন্যায় কাজের বাধা প্রদান করার জন্য। আর বাধা প্রদান করতে গেলে একটা শক্তি লাগে, একটা পদবি লাগে, একটা সম্মানের পর্যায়ে যেতে হয়, একটা পজিশনে যেতে হয়, এই জন্য ক্ষমতা লাগে। আদেশ শব্দটা ছোটরা বড়দের করতে পারে না, নিম্নমানের লোকেরা বড় মানুষকে করতে পারে না। মনে করেন এখন টেলিভিশনে খুললেই রবীন্দ্রসঙ্গীত, তারপরে নাচ গান এগুলো দেখা যায়। ফেসবুক খুললেই সুন্দরী মহিলাদের ছবি আর নাটক, বেল্লাপনা, বেহায়াপনা দেখা যায়। আপনি চাইলেও সামনে পড়বে, না চাইলেও সামনে পড়বে। এই মিডিয়া, এই তথ্য প্রযুক্তি, ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলো যারা লাইকি কন্ট্রোল করে, সেখানে যদি ইসলামী লোক যায়, সব ময়লা আবর্জনা প্রথম দিনে উৎখাত হয়ে বলতে হবে ইসলামী বিশ্বাসী, নৈতিকতায় বিশ্বাসী সব ছবি সিনেমা তৈরি করতে হবে। বেরেল্লাপনা, বেহায়াপনা, শরীর উদ্ধলঙ্গ, এটা আগে হুজুর ওয়াজ করে, টেলিভিশনে ওয়াজের মাধ্যমে এগুলোকে পরিষ্কার করবে। আস্তে আস্তে করে এই তথ্য প্রযুক্তিকে, ইনসাফ ভিত্তিক তথ্য প্রযুক্তিকে আল্লাহওয়ালা, ইনসাফ, বৈধ, নৈতিক, সাবলীল, সুন্দরভাবে করা যাবে যদি উপরে যায়। নিচের থেকে 54 বছর ওয়াজ হয়েছে, কিন্তু অশ্লীলতা কি বিদায় হয়েছে? নামাজের ওয়াজ বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে হয়, নামাজ কি প্রতিষ্ঠিত হয়েছে? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা মাহফিলে বলেছেন আল্লামা সাঈদী। 40-50 বছর ধরে কোরআনের ওয়াজ করেছেন, ন্যায়ের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, সুদ ঘুষ হারামের কথা বলেছেন। কিন্তু বাংলাদেশ থেকে এই অন্যায় অসত্য কি বিদায় হয়েছে? হয়েছে কি? আরো বাড়ছে নাকি কমছে? এগুলো বন্ধ করার জন্য উপরে যেতে হয়। এজন্য আকিমুস সালাত যেমন সত্য, আকিমুস যাকাত যেমন প্রয়োজন, আকিমুস সাওম যেমন প্রয়োজন, আকিমুদ্দিন তার চাইতে গুটি গুটি বেশি প্রয়োজন। ঠিক কি না? আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে, ওয়াজার বেশিক্ষণ আমি করব না। মনে করেন শাশুড়ি বউকে বলছে, মা বোনরা খেয়াল করেন, শাশুড়ি বউকে বলছে,
আমরা একটু কেরানীহাট আশেপা হাসপাতালে যাব। আমি তো মুরগি ফালি, তুমি একটা কাজ করো, মুরগিগুলো ওই যে মুরগি যেগুলো ঢুকাই এগুলোকে আপনাদের এখানে সাতকানে কি বলে, উঁচা বলে না, কি বলে, ওই কুরাসা কুরার মা ঢুকাই দিয়ে জাগাইয়ের নাম কি, উঁচা অথবা হারান, যেমন কেন বুধেরি বউর হদ বা বউ করো অনেক কেনা উঁচে বুধ ঢুকে ফেলো 5 মিনিটের ভিতরে, আয় বোর হাগে হাত দিয়ে ফেলি অশান্তিলার আশবা হাসপাতালে যা ভরিব। এরা আর কি নেই চারিমিককে ইয়াল মোয়াব দুশ্মন এগুন বাঁধিরা ভরিব বউর ফাটাই বউ এঙ্গুরি কোরাসা গঙ্গুর দড়ি এঙ্গুরি উঁচে ওর মিক্কে করে কোরাসা গলা দিয়ে তারপর উঁচে ফেলা দিয়ে আরোগ্য দড়ি গিয়ে ই বেগালাবের সৎ 1 নম্বরকে গিয়ে নেওয়া যায়। এবার 2 নম্বরকে ঢুকে 4 নম্বরকে গিয়ে আবার অজ্ঞ দড়ি 3 নম্বর গোয়া এইবার উঁচে মতো ঢুকে মাত্র 2 নম্বরকে গিয়ে আবার 4 নম্বর দড়ি 4 নম্বরকে ঢুকে 3 নম্বরকে গিয়ে উঁচে মতো অজ্ঞতম ব্যাস না থাকেন না 1 ঘন্টা হই অজ্ঞ কুরসা উঁচে ভিতর ঢুকায় পারি না বহুত কম বাদে ওর ইয়ে হদ্দে হব হামইয়ে না হদে আম্মা হাম কিছু নময় হদাই ইন্দি ঢুকালে উন্দি বাইরে যাবে, ইন্দি ঢুকালে উন্দি এ বাইরে নর বাইরে যার কই তো মায় যার জামালা ফরত দি ও মা কুরস সব ঢুকাই ইবে ঢুকাই রে আর গোলে বেড়া দিবে তারপর আলগাই ফুরু করিবা যা কই ইনলে যদি ঢুকাই দেয় কিয়ামত পর্যন্ত কুরস ঢুকানি হবো না। ওরে হদে ই জানা ভরে যেহানো কিছু একটা রুল আছে নিয়ম আছে জিন্দগি থনদিনে হামনা বরস তোমার মাইও তো আর নশিকে তো ভাইতে ন সাইটা হ ইয়ানোর একটা নিয়ম আছে। নিয়ম কি, কুত্থুদুল সিঁড়ি দি কুত করে যাতে ডাং মারি গিয়ে বেগুন আসছে মাও আসছে ফকল আসছে মারে বাঘ গড়ি ধরে ফেলে ইয়রি ওরি মত ওর ইয়ে বাঘ গড়ি কোরার কুড়ি কোরার ধরি ও যাব ওর মিথ্যা করে রেখে যাতে ধরা হেগে মা মায়োগ্য সংকেত দিয়ে 5 গুরুজ্ঞ সতর্ক সংকেত দিয়ে বাচ্চা বেগুন রে অফুতাইন তোর মারে তো গ্রেপ্তার করে ফেলে মালিকে ধরে ফেলে এখন উজ্জে ফেলে দিও তোরা যদি এখন নইজ হয় তোলে তোর আলো যোগাযোগ বিচ্ছিন্ন যাবই মুয়া বিলাই কুত্তা বিভিন্ন ধরনের আক্রমণ শিয়ার হবি অফুতাইন তাড়াতাড়ি যদি নিরাপদ আশ্রয় সহজ হয় আর ভিতরে আয় যাবই মানে ধরে মাত্র 2-3 সেকেন্ডের ভিতর ফোয়া বেগুন মার ফাঁকা এই 2 ফাঁকা নিচে আস্তে করি এর দলগি আস্তে করে উজ্জা ফেলা দিয়ে 1 মিনিট নময় বেগুন ভিতরে ঢুকে নাকি ঢুকে ন ঢুকে ইয়ার আগে উগ্র ঢুকে দে আর গো রাখছে কিনা এটা বড় শিক্ষা। আকিমুস সালাত যদি চান শুধু সালাত প্রতিষ্ঠা হবে, আবার যদি যাকাত প্রতিষ্ঠা করতে চান সালাতটা উলঙ্গ হয়ে যাবে, আউট হয়ে যাবে। যাকাত চাইলে রোজা হবে না, রোজা চাইলে হালাল ব্যবসা হবে না। ইসলামের 500 বিধান যদি একটা করে সমাজে প্রতিষ্ঠা করতে চান, দিন প্রতিষ্ঠা ছাড়া সংসদে ইসলাম নেওয়া ছাড়া আপনি কিয়ামত হয়ে যাবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন না, আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারবেন না। আকিমুদ্দিন মানে হলো মুরগির মা যখন পার্লামেন্টে আকিমুদ্দিন হয়ে যাবে, কোরআনের সংসদ পার্লামেন্ট যখন হয়ে যাবে, পরবর্তী দিন সংসদ যখন বসবে, এরপরে যাকাত, কোরআন, সিয়াম, নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, হালাল হারাম, বৈধ অবৈধ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সব একদিনে বন্ধ হয়ে যাবে যদি আল কোরআনের পার্লামেন্ট, কোরআনের রাজ কায়েম করা যায়, ঠিক কিনা? এজন্য আকিমুদ্দিন এটা 1 নম্বর ফরজ। এটা হলে 700 বিধান কোরআনের 500 সব অতি তাড়াতাড়ি কায়েম হয়ে যাবে। সাংবাদিকদের জ্বালাই ইসলামী আন্দোলন নেতারা মুখ খুলতে পারছে না, কিছু অক্ষ থেকে বার হয়ে গেছে। আপনারা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবেন কিনা? এখানে হিন্দু আছে, বাম আছে, রাম আছে, অনেক সাংবাদিক বৈধ অবৈধ, আবার অফলাইন অনলাইন গোটা দুনিয়া তাকিয়ে আছে।
এই সময় কেমনে ইসলামী আন্দোলনের নেতা বলবে শরিয়া আইন চালু হবে? এটা বললে তো স্বপ্ন বাস্তবায়ন হবে না। আগে আপনাদের কথা অনুযায়ী সুন্দর সাবলীল ভাষা দিয়া কোরআন সংসদে যাক, ইসলামী আন্দোলনের কর্মীরা পার্লামেন্টে যাক, আল কোরআন দিয়ে শাশ্বত বিধান কায়েম হবে। সেদিন তুষত্ব কেউ করতে পারবে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। বিএসএফের আগে হামাকি দিবা, ইয়েন হুসাল্লান বদ্ধতা নয়, ঠিক কিনা? কুরা দিবনে, সোয়াই সমাজ দিবনে, সিগেন তাই বলে জব্দা খান হতে নাই, জব্দা খান নয়, আইলাম দে রফিক খান, আমি শফিক খান থাকিব নে। হামা কি কি আইটেম থাকিব বিয়ে যাবার আগত দি ইন হুসাল্লান বদ্ধতা নয়। বিয়ের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াতের জুয়া শুরু হয়েছে। আগে বিয়েতে যাও, সংসদে যাও, পার্লামেন্টে যাও, দেখো কি সুন্দর বাংলাদেশ নির্মাণ করবে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশ, ঠিক কিনা? আগে বিয়ে জনা ইত্যাদি গিয়া হুজাল্লো আলিও কি হাইবে না হাইবে ভালো মেহমানদারি হইব তো সবর করো না, ঠিক কিনা? আমি আজকেও বলেছি দুই রহমানের এক রহমান ক্ষমতায় যাবে, কোন সন্দেহ নাই। এক হচ্ছেন ডক্টর শফিকুর রহমান, আরেক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান। এই দুই রহমানের এক রহমান যাবে। ওই রহমান সূরা রহমান, আল্লাহর নাম রহমান, একদিকে তারেক রহমান আরেকদিকে শফিকুর রহমান। আল্লাহ যার হাতে বাংলাদেশ গেলে সুন্দর চলবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী তাহজিব তামাদ্দুন টিকে থাকবে, আল্লাহ সেই রহমানকে তুমি ইজ্জতের মালা পরিয়ে দিও, আমিন বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ জানে কার মাধ্যমে কি কাজ হবে। তবে একটা মনের প্রশান্তি আছে। দেশ রাসূল বলেছেন, যে দেশের নেতা একজন নারী হয় সে দেশের কল্যাণ কি করে হবে। 54 বছর হইলে ওই ম্যাডাম, নইলে এই ম্যাডাম, ক্ষমতার কালা পালা বদলে নারী নারী শুধু এই ক্ষমতার মস্তদে ছিল। কিন্তু এই সামনের নির্বাচনের প্রধানে নারী নাই, বলেন আলহামদুলিল্লাহ। এক নারী বেইজ্জত হয়ে ল্যাংটা হয়ে বিদায় হয়েছে, আরেক নারী ওলামায়ে কেরাম দেশের আপাময় জনসাধারণ মানুষের ভালোবাসা শ্রদ্ধা পেয়ে লক্ষ লক্ষ মানুষের অশ্রুসিক্ত নয়নে বিদায় হয়ে স্বামীর পাশে ইজ্জতের বিশ্রাম হয়েছে। মানুষ তার জন্য দোয়া করে, এতগুলো মানুষের দোয়া বৃথা যেতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। কারণ সে মহিলাটি কখনো ইসলামের বিরুদ্ধে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে, এরকম ওলামায়ে কেরামের বিরুদ্ধে, শান্ত মানুষের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে ওই মেয়েটার মতো করে নাই। সেই সম্মান জাতিরা তাকে জানিয়েছে। আমরাও দোয়া করি, আল্লাহ তুমি সামনের নির্বাচনে যার দ্বারা দেশের লাভ হবে, একটি সুস্থ, একটি গ্রহণযোগ্য, একটি ইনসাফ ভিত্তিক, একটি অবাধ নির্বাচন আমাদেরকে তুমি করার তৌফিক দান করো, বলেন আমিন। নবী রাসূল আসার 6 নম্বর হলো আল্লাহর আইন অনুযায়ী বিচার কায়েম। কাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে ইনসাফ, মানুষের মাঝে ন্যায় বিচার, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করার জন্য এই জমিনে নবী এবং রাসূল এসেছিলেন। 7 নম্বর হলো কোরআনের পাঠ শিক্ষা দেবে, আমল পরিশুদ্ধ করবে, মানুষকে জ্ঞান হিকমা শিক্ষা দেবে। এই জন্য নবী রাসূল এসেছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। কার কথা? একটু বলেন কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের সূরাতুল জুমার প্রথমেই বলছেন তিনি সেই মহান সত্তা যিনি উম্মীদের থেকে একজন নবী পাঠিয়েছেন। তার দায়িত্ব হবে 3 থেকে 4টা। 1 নাম্বার হলো ইয়াতুলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআনের আয়াত মানুষকে তেলাওয়াত করে শেখাবে। ওয়া ইউযাক্কিহিম, কোরআন দিয়া রাসূলের অনুপম আদর্শ দিয়া জাতিকে পবিত্র করবে। এই পবিত্র লাখ সাবান দিয়া হবে না, এই পবিত্র 1937 সাবান দিয়া হবে না, এই পবিত্র পৃথিবীর কোন পাউডার দিয়া কোন ক্রিম দিয়া হবে না। এই পবিত্র মানুষের দেহের পবিত্রতা নয়, এই পবিত্রতা মানুষের কাপড়ের পবিত্রতা নয়, এই পবিত্রতা হলো মানুষের অন্তরের পবিত্রতা, মানুষের আমলের পবিত্রতা, আমলের পরিশুদ্ধতা। আর এই পরিশুদ্ধতা কোরআন ছাড়া হবে না, রাসূলের আদর্শ ছাড়া হবে না। গোটা জাতির মানুষকে কলব পরিষ্কার করার জন্য, অন্তরকে পাক করার জন্য এই জমিনে আল্লাহর নবী এবং রাসূল আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। আমার বাবলা পাতার কষ লেগেছে, যাই রে ধুইলে সাবানে, আমার মনের মহিলা, ও ভাই মনের মহিলা যাইব কে মনে। কেমনে মনের মহিলা যাবে? খুঁজে পায় না দিশা। মনের মহিলা যাইব কেমনে জানো? যদি কোরআন দিয়া দেশ চলে, রাসূলের আদর্শ দিয়া সমাজ চলে, আল্লাহর কোরআন দিয়া সমাজ, রাষ্ট্র, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গা যদি আল্লাহর কোরআন দিয়া রাসূলের আদর্শ দিয়া চলে, মানুষের সব হৃদয়ের ময়লা পরিষ্কার হয়ে একেবারে তাজকিয়াতুন নাফস হয়ে যাবে, জান্নাতের উপযুক্ত কলব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন হচ্ছে মানুষের হৃদয় আমল পরিশুদ্ধ করে। রোগ 2 প্রকার আছে, একটা দেহের রোগ, আরেকটা হলো কলবের রোগ। এই আশেবা হাসপাতাল, এই চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, পারভিউ, সরকারি বেসরকারি সব মেডিকেল সেন্টার মানুষের বডির চিকিৎসা করে, মানুষের বডি অসুবিধার সমাধান করে। কিন্তু হৃদয়ের যে একটা অসুখ আছে, কলবের যে একটা ব্যারাম আছে, হৃদয়ের যে একটা আমলের অধঃপতনের একটা মহামারী ব্যারাম আছে, এই ব্যারাম কখনো এমবিবিএস এফসিপিএস করতে পারে না। এই অন্তরের ব্যারাম সাফ করতে পারে আল্লাহর নবীরা, ওলামাই কেরামরা, আল্লাহর ওলিরা, গারাঙ্গিয়া ছোট হুজুর, বড় হুজুর, বাইদুস শরবের হযরত কেবলা, হুজুর কেবলা, পিসাব কেবলা, কুতুবদিয়ার মালিক শাহ রহমাতুল্লাহি আলাইহি, গারাঙ্গিয়ার বড় হুজুর, ছোট হুজুর, কোড়াকালী আব্দুল হাই কোড়ালী পীর সাহেব, শাহ মানদ, শাহজালাল, শাহপুরান, পৃথিবীতে আল্লাহর ওলিরা, আল্লাহ ওলামায়ে কেরাম, কোরআনের পাখিরা মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের সমাজ বিনির্মাণ করে, অন্তরের ময়লা সাফ করে একটা সোনার মানুষ বানিয়ে, জান্নাতি বানিয়ে কবরে পাঠাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা মানুষ বুঝে না, না বুঝে ভুল বুঝে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বেশিক্ষণ করব না, পরবর্তী আকর্ষণকে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এক তো আমার গলার অবস্থাও তেমন ভালো নয়, দ্বিতীয়ত বেয়াদবি মাফ করবেন, আমার আরেকটা বাকিতে তো বলতে হবে না, আপনারা বুঝেছেন, আমার আরেকটা কি আছে, মেহনত আছে লোহাগাড়ায়। এবং আগামীকাল যে রিস্ক নিয়েছি, আমি ঝুঁকি নিয়েছি, এই ঝুঁকিতে আমাদেরকে দোয়া করতে হবে। আমাকে আগামীকাল আমাকে শরীয়তপুর যেতে হবে শরীয়তের কথা বলার জন্য। বলেন ইনশাআল্লাহ। শরীয়তপুর একেবারে চাঁদপুর হয়ে ট্রলারে চড়ে সাগর পাড়ে দিয়ে শরীয়তপুর গিয়ে কথা বলতে হবে। এজন্য আমাদেরকে আর বেশি পরিশ্রম করা যাবে না। আমি 1 ঘন্টা প্লাস কথা বলেছি। আমি আপনাদের সাতকানিয়ার মানুষ, অনেকে আপনারা আমাকে চিনতেছেন বহুদিন পরে। এই মাটি আমার হৃদয়ের মাটি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লামা সাইদি সাহেব তাফসীর মাহফিলে যেভাবে জিকির করতেন, সবাই আওয়াজ করে বলতো, এই কথা মনে করে সবাই একটু পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি অসুবিধা হচ্ছে? বহুদিন পরে এই জায়গায় মাহফিল হচ্ছে। এই জমিন সাক্ষ্য দিবে, যাদের জন্য মাহফিল হতে পারে নাই তাদের বিরুদ্ধে শুধু মানুষ নয়, জমিনও মামলা করবে, ঠিক কি না? কারণ আমাদের সাথে আল্লাহ পাক 8টি ক্যামেরা লাগিয়েছেন। একটি ক্যামেরা হলো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, হাসরের ময়দানে জমিনও কথা বলবে। এই চরপাড়া, এই সাতকানিয়া সহ বাংলাদেশের 68,000 গ্রামের বহু মাটিতে কোরআনের কথা যারা বলতে দেয় নাই, জমিন তাদেরকে হাসরের মাঠে আটকে ফেলবে, ঠিক কি না? 2 নম্বর ক্যামেরা হলো এই চোখ, 3 নম্বর হলো কান, 4 নম্বর হলো এই জবান। জবান সাক্ষী না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানটাকে লক করে দেওয়া হবে, সাক্ষী দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এরপর আরেকটা ক্যামেরা হলো ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দেবে। আরেকটা ক্যামেরা হলো কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরেকটা ক্যামেরা হলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামার 2 হিসাব নিকাশের কিতাব, ফেরেশতার আমলনামা সাক্ষী দেবে। বন্ধুয়া রে বন্ধুয়া, খাতা সাজাইয়া 2 ফেরেশতা যাচ্ছে লিখে কলম চালাইয়া। এরপরে সাক্ষী হবে এই জিলদুন, চামড়ার থেকে আল্লাহ কথা বের করবেন। এরপরে সাক্ষী হবেন আল্লাহ রাব্বুল আলামিন, কিতাব সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে, এই ময়দানও সাক্ষ্য দিবে। ওরা সুযোগ পাওয়ার পরেই এই জমিনে আল্লাহর কোরআনের কথার ঢঙ্কা বাজিয়েছে, ঠিক কিনা? অনেকে আমাদেরকে ভুল বুঝে, আমি একটু এগুলো বলে তারপরে এই কথাটা একটু বলবো। 8 নম্বর হলো কেন নবী রাসূল এসেছেন, ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব সাক্ষ্য দেবে, ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দেবে। একসাথে 4টি বলে ফেলা হয়েছে। এর পরবর্তীতে 4টি যোগ হলো এখানে 7 7 3 10 হয়, তাহলে 11 নম্বর হলো ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী হিসাবে এবং সতর্ককারী হিসাবে জমিনে রাসূল এসেছিলেন। এই দায়িত্ব উলামায়ে কেরামকে সতর্ক করতে হবে, যেই পথে হাঁটছো না ওই পথে জাহান্নাম, যেই মতাদর্শে বিশ্বাসী হচ্ছ না সেই মতাদর্শে মারা গেলে জাহান্নামে যেতে হবে। বোঝাতে হবে মাথায় হাত দিয়ে, মা বলে পায়ে ধরে বোঝাতে হবে, মা মানুষের জীবনে ইবাদতের বাইরে কিছুই নাই, মানুষের জীবনে গোলামির বাইরে কিছুই নাই। মানুষ আপনাকে ভুল বুঝিয়েছে, ধর্ম মানি রমজান মাসের ইবাদত, ধর্ম মানি রোজা রাখা, ধর্ম মানি কোরআন তেলাওয়াত, ধর্ম মানি হচ্ছে আজান দিলে নামাজ পড়া, ধর্ম মানি হচ্ছে জিকির আজকার সুবহানাল্লাহ বলা, ধর্ম মানি খতম দেওয়া, ধর্ম মানি সূরা আনামের দাওয়াত পড়া, ধর্ম মানি হচ্ছে ফাতিহা দিয়ে গরু জবাই করে খাওয়া, ধর্ম মানি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের খই ফোটানো। এগুলোকে ধর্ম হিসেবে আপনাদের বুঝিয়েছে। মানুষের কোনো কাজ ধর্মের বাইরে নাই, মানুষের প্রতিটি নিঃশ্বাস শ্বাস সবগুলো জবাব দিতে হবে। সেইভাবে করে দিন কায়েম, সেটাও ইবাদতের অংশ। ভালো মানুষকে ভালো কাজ করার জন্য সুযোগ দেওয়া, সৎ ইমানদার যোগ্য মানুষকে ভালো কাজ, অন্যায় অশ্লীল কাজকে উৎখাত করার জন্য ক্ষমতা লাগে, বুদ্ধি লাগে, পথ লাগে। এটা করার জন্য ভালো মানুষকে উপরে যেতে হয়। মারে কোন মানুষকে আপনি সেই
কাজে সহযোগিতা করলে সেটা ইবাদত হবে। আমি বলছি না জান্নাতের টিকিট বিক্রি করার কথা, আমি বলছি ভোট দেওয়া একটি আমানত, ভোট দেওয়া একটি ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, ভালো মানুষকে ভালো কাজের সহযোগিতা করা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সেটাও ইবাদত, সেটাও ইবাদত, সেটাও ইবাদত। মানুষের ইবাদতের বাইরে একটা কদম নাই, ইসলাম সেটাই বলে, ঠিক কি না? আপনাদের জন্য অনেক সুসংবাদ আছে। প্রধান অতিথি আসবেন, খাবার দাবারের ব্যবস্থা আছে এবং আকর্ষণও আছে। আপনারা মাহফিল ফেলে কেউ যাবেন না, একটা ইজ্জত আছে, একটা সৌন্দর্য আছে। আমার আলোচনা শেষে করার কথা ছিল, কিন্তু আমাদের শাহজাহান চৌধুরী সাহেব উনি আজকের জুমার দিনে মহাব্যস্ত, কখন আসেন না আসেন। আর আমার সাথে কথাও হয়েছে সেরকম, আমাকে 10টার পরে আমি অনুরোধ জানিয়েছি আমার ভাই মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব, আমিরাবাদের বিশিষ্ট প্রভাবশালী ব্যবসায়ী, উনি আমাকে খুব মোহাব্বত করে এখানে দাওয়াত দিয়েছেন। আমি আপনাদের সাথে যেরকম কথা সেরকম করছি, কিন্তু আপনারা মাহফিল নষ্ট করে কেউ যাবেন না। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রধান বক্তা গেলেও প্রধান অতিথি আছে না নাই? একটু কথা বলা আছে না নাই? মাহফিলের শেষ পর্যন্ত খাবার খেয়ে তবরুক খেয়ে প্রধান অতিথির ওয়াজ শুনে এবং আরেকজন আকর্ষণ কক্সবাজার থেকে তরুণ উদয়মান আলোচক, নতুন মুখ নতুন চেহারা, ওনার আলোচনা শেষ না করে যাবেন না? একটু খুশি করে হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন।